রাষ্ট্র নামাজ পড়তে যায় না, রাষ্ট্র রোজা রাখতে যায় না, রাষ্ট্র হজ করতে যায় না, রাষ্ট্র যাকাত দিতে যায় না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ 90% মানুষ, সিংহভাগ মানুষ, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ আল্লাহকে সেজদা দেয়। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ, বাংলাদেশের সিংহভাগ মানুষ রমজান মাসে রোজা রাখে, তারা যাকাত দেয়, তারা টুপি মাথায় দেয়, তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, বাংলাদেশের সকল মানুষ ইসলামের ক্ষেত্রে এক এবং অভিন্ন। বাংলাদেশের সব মানুষ মুসলমানিত্বের প্রশ্নে এক এবং অভিন্ন। সুতরাং এখান থেকে ওই কুশীলদের এটা জানা দরকার, বোঝা দরকার, রাষ্ট্র খায় না ঠিক যেই কারণে রাষ্ট্র না খাওয়া সত্ত্বেও রাষ্ট্রের ফল থাকতে পারে, রাষ্ট্র কথা বলে না যেই কারণে রাষ্ট্রের জাতীয় ভাষা থাকতে পারে, ঠিক একই কারণে রাষ্ট্রের মানুষেরা নামাজ পড়ে, রাষ্ট্রের মানুষেরা মুসলমান। এই কারণে বাঙালি মুসলিমদের জাতিসত্তার প্রতীক হিসাবে রাষ্ট্রীয় ধর্ম থাকতেই হবে। ইসলাম কথা বলেন, ঠিক না বেটে? আবু বকরের জন্য কোনো কথা বলেন না, আবু বকরের জন্য কোনো টেনশন নাই, ওমরের জন্য কোনো টেনশন নাই, নিজের জামাই আলিয়ার ওসমানের জন্য চোখে পানি নাই, হাসান আর হুসাইনের জন্য আল্লাহর পয়গম্বর কাঁদে, কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের জন্য কোনো দরখাস্ত করেন না, নিজের সন্তানের জন্য কোনো দরখাস্ত নাই। জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমি যখন দুনিয়ার থেকে যাব এর আগে আমার গুনাহগার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে যেতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদরের নাতির জন্য কোনো দরখাস্ত নাই, তার মেয়ের জন্য কোনো দরখাস্ত নাই, জামাইয়ের জন্য দরখাস্ত নাই, বন্ধুর জন্য দরখাস্ত নাই। আমার আর আপনার নবী, আমার আর আপনার জন্য আল্লাহর কাছে বিষয়টা পরিষ্কার করতেছি। কি পরিষ্কার করতেছে? আমার পরে আমার উম্মত যেন আল্লাহ তাআলা ধ্বংস করে না দেন, এই গ্যারান্টি দিতে হবে। জিবরিল আমিন চলে গেলেন, জিবরাইল আমিন যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনার রাসূল দুনিয়ার থেকে আপনার কাছে আসতে তার অন্তর ব্যাকুল হয়ে গেছে, আপনার দিদার করতে চায়, কিন্তু আপনার কাছে একটা জিনিস আল্লাহর পয়গম্বর চেয়েছেন, সেটা হলো অন্যান্য নবীর উম্মতের মতো আপনি যেন তাদের নাফরমানি দেখে নবী দুনিয়ার থেকে আসার পরে তাদেরকে আযাব আর গজব দিয়ে আপনি যেন ধ্বংস করে না দেন, এই গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, যদি বিষয়টা আজ এটা না হতো, খেয়াল করেন, রাসূল যদি আমার আর আপনার জন্য মুহাব্বত নিয়ে মৃত্যুর সময় আল্লাহর নবী যদি এই বন্দোবস্ত না করতেন, তাহলে অবশ্যই আমাদের সমাজের লোকেরা যেইভাবে নামাজকে কাজা করে, আমাদের সমাজের রাসূলের উম্মত আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইয়েরা যেইভাবে গান বাজনা যাত্রা সার্কাসের ভিতরে লিপ্ত হয়েছে, আমার মুসলিম সমাজের লোকেরা যেইভাবে মদ আর জুয়ার ভিতরে লিপ্ত হয়েছে, আমার মুসলিম সমাজের লোকেরা আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা উম্মতানিরা যেইভাবে বেপরদা করা শুরু করেছে, যেইভাবে রাসূলের সুন্নতকে অবমাননা শুরু করেছে, যেইভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করেছে, যেইভাবে ইসলামকে 14 দাগের বাইরে রেখেছে, যেইভাবে রাসূলের সুন্নতকে নিজের পিঠের পিছনে রেখে দিয়েছে, আজ বহুকাল আগেই রাসূল যদি এই বিষয়টা পরিষ্কার করে না যেতেন, আসমান থেকে গজব নাজিল হয়ে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন সেই বিষয় আপনাদের মাঝেও উপস্থাপন করে আমি আমার বক্তব্যের ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাকে দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এবং যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করল, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলারই অনুসরণ করল। যে রাসূলের অনুসরণ করল সে মূলত কার অনুসরণ করল? আল্লাহ তাআলার অনুসরণ করল। এই কথার পরোক্ষ অর্থ দাঁড়ায়, কেউ যদি রাসূলের অনুসরণ করে তাহলে সে আল্লাহর অনুসরণ করে। কথার অর্থ হলো
যে রাসূলের অনুসরণ কেউ যদি না করে তাহলে সে পরোক্ষভাবে আল্লাহ তাআলার নির্দেশকেই অমান্য করলো, আল্লাহর দেখানো পথ থেকে সে বিচ্যুত হয়ে গেল। একটা সরল অর্থ হলো এটা যে কেউ যদি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, রাসূলকে অনুসরণ করে, তাহলে সে কার কথার অনুসরণ করলো? আল্লাহর কথার অনুসরণ করলো। এই কথার পরোক্ষ অর্থ দ্বারাই কি, কেউ যদি রাসূলের হুকুম না মানে, কেউ যদি রাসূলের নীতি এবং আদর্শ থেকে কেউ যদি দূরে চলে যায়, তাহলে সে আল্লাহ তাআলার নীতি আদর্শ থেকে, আল্লাহ তাআলার পাঠানো হেদায়েত থেকে সে দূরে চলে গেল। অর্থাৎ রাসূলের কথাই পরোক্ষভাবে আল্লাহর কথা। এই জিনিসটা উম্মত যত তাড়াতাড়ি যত ভালোভাবে বুঝতে পারবে, উম্মতের কল্যাণ তত তাড়াতাড়ি হবে। উম্মত যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে রাসূলের কথাই আল্লাহ তাআলার কথা, রাসূলের পথই আল্লাহ তাআলার পথ, রাসূলের সিদ্ধান্তই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এই কথাগুলি উম্মত যত তাড়াতাড়ি বুঝতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবে, হেদায়েতের কাছাকাছি হতে পারবে, জান্নাতের কাছাকাছি হতে পারবে, আল্লাহ তাআলার রেজামন্দির অতি কাছে চলে যেতে হবে। এই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদের একটা ভূমিকা স্বরূপ একটা কথা আপনাদের বলতে চাই। সেই কথা হলো, আমরা কালেমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যগুলি আমরা কালেমায় পড়ি কি পড়ি না ভাই? অবশ্যই আমরা পড়ি। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি এই কালেমা পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার দান করেন? 1 নম্বর, কোনো অমুসলিম ব্যক্তি যদি এই কালেমাটা ইয়াকিন ও বিশ্বাসের সাথে পড়ে, 24 অক্ষরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কালেমায়ে তয়্যিবা। এই 24 অক্ষরের কালেমা কেউ যদি পড়ে তাহলে আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করেন। 1 নম্বর কথা হলো, সে যদি অমুসলিম হয় তাহলে আল্লাহর নবী বলেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। যে অমুসলিমের বয়স 40 বছর অথবা 50 বছর অথবা 60 বছর অথবা 70 বছর, এই 60 বছর 70 বছর 80 বছর বয়সে কালেমা পড়ার আগ পর্যন্ত যত গুনাহ করেছেন, আল্লাহ এই কালেমাটা পড়ার সাথে সাথে ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, ব্যক্তি যদি মুসলমান হয়, এরপরে যদি এই কালেমাটা বেশি বেশি পড়ে, জিকির করে ইয়াকিন ও মুহাব্বতের সাথে, কালেমার আজমত, কালেমার চাহিদা তাকাজা সে যদি পূরণ করে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, অমুসলিম কালেমা পড়লে তো তার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে তার সব গুনাহ মাফ করে দেন। মুসলমানের উপকার কি হয়? হাদিসে পাকের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লেখেন, মুসলমান, সাধারণ মুসলমান যত বেশি কালেমার জিকির করবে, যত বেশি কালেমার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করবে, আল্লাহ তাআলার সে তত বেশি কাছাকাছি আর নিকটে যেতে পারবে। 3 নম্বর, কোনো ব্যক্তি যখন এই কালেমাটা পড়ে, হাদিসের মধ্যে উল্লেখ আছে আরশে পাকে কালেমার একটা খুঁটি আছে, ঘন্টি বাজান দেখি না আমরা, ঘন্টি, তো এরকম একটা খুঁটি আছে আরশের নিচে। যখন কোনো বান্দা কালেমার জিকির করতে থাকে তখন আরশের নিচে থাকা সেই খুঁটিটা দুলতে থাকে। ভূমিকম্প হলে যেরকমভাবে গাছপালা দুলতে থাকে, জমিন দুলতে থাকে, অস্বাভাবিক আচরণ করতে থাকে, কোনো বান্দা যখন কালেমা পড়ে, কোনো উম্মত যখন কালেমা পড়তে থাকে, আরশের নিচে কালেমার খুঁটি এরকমভাবে ভূমিকম্পের মতো দুলতে থাকে।
আল্লাহ তাআলা এক প্রকারে জিজ্ঞাসা করেন এক সময়ে, হে কালেমার খুঁটি, অস্বাভাবিকভাবে নড়াচড়া করো কেন? তোমার আজকে কি হলো? তখন সেই কালেমার খুঁটি বলে, আল্লাহ, আমি এত বড় মহান, আমার এত বড় মর্যাদা তুমি দান করেছো। আমাকে পাঠ করার সাথে সাথে জিন্দিগির গুনাহ মাফ হয়, আমাকে পাঠ করার সাথে সাথে 10টা দুনিয়ার সমান লিখে দেওয়া হয়, জান্নাত তাকে দেওয়া হয়। আর আমাকে দুনিয়াতে তোমার এক বান্দা মোহাব্বতের সাথে বারংবার পাঠ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকমভাবে পড়তেছে। আল্লাহ তখন বলেন, তাহলে তুমি কি চাও? তখন সেই কালেমার খুঁটি বলে, আল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আমাকে পাঠ করতেছে, ইয়াকিন পয়দা করতেছে দিলের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত নড়াচড়া বন্ধ করব না। কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি ইয়াকিনের সাথে কালেমার তাকাজা পয়দা করে যদি কালেমা পড়তে থাকে, আল্লাহ তাআলা ওই খুঁটির আবেদনকে মঞ্জুর করে তার জিন্দেগি। আর অমুসলিমদের আমলনামা কিভাবে ওজন করব? আল্লাহ তাআলা তখন বলবেন, যারা অমুসলিম সর্বপ্রথম তাদের আমলনামা ওজন করো। ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ, ওজন করব কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন যে একজন অমুসলিমের জীবনে যত ভালো কাজ আছে এক পাল্লার ভিতরে উঠাও। খেয়াল করেন, কথা বুঝতেছেন আমার? একজন অমুসলিমের জীবনে, একজন হিন্দু ভাইয়ের জীবনে, একজন বৌদ্ধর জীবনে, একজন খ্রিস্টানের জীবনে কোনো ভালো কাজ থাকতে পারে না? বলেন, পারে কি পারে না? পারে। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের আচার আখলাকের চাইতে অনেক অমুসলিমের আচার আখলাক অনেক ভালো হয়। এরকম হয় কি হয় না? হয়। মুসলমানেরা যেই পরিমাণ অপরাধ করে অনেক অমুসলমানও সেই পরিমাণ অপরাধ করে না। এটা ইসলামের দোষ না, এটা মুসলমানের আখলাকের দোষ। তো একজন অমুসলিমের জীবনেও অনেক ভালো কাজ থাকতে পারে, তার জীবনে অন্যকে সহযোগিতা করা থাকতে পারে, সামাজিক কর্মকাণ্ড করা থাকতে পারে, তার জীবনে মা বাবার খেদমত থাকতে পারে, অপরকে সহযোগিতা করা থাকতে পারে, সত্য কথা থাকতে পারে, ন্যায়পরায়ণতা থাকতে পারে। থাকতে পারে কি পারে না? এই ধরনের যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলা একটা পাল্লার ভিতরে তোলো, আর কালেমাটা অস্বীকার করার একটা মাত্র গুনাহ আরেক পাল্লার ভিতরে উঠায় দাও। খেয়াল করেন প্রিয় ভাইরা, আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, কিন্তু আমরা আমাদের দাম, আমাদের মূল্য, আমাদের কদর আমরা বুঝতে পারি নাই। আমাদের অবস্থা হয়েছে কিরকম জানেন? আমাদের অবস্থা হয়েছে দোয়েল পাখির মতো। কিসের মতো? দোয়েল পাখির মতো। দোয়েল পাখির মতো মানে দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের জাতীয় পাখি আছে না নাই? আছে। বাংলাদেশের জাতীয় পাখি আছে, বাংলাদেশের জাতীয় মাছ আছে, বাংলাদেশের জাতীয় ফুল আছে, বাংলাদেশের জাতীয় ফল আছে, সব আছে। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। তো ওইরকম বাংলাদেশের জাতীয় একটা পাখি আছে, এই পাখির নাম হলো দোয়েল পাখি। তো এই দোয়েল পাখি ও যদি জানতো যে হাজার হাজার পাখির মধ্যে থেকে বাঙালি জাতিসত্তার প্রতীকের এক প্রকাশের একটা মাধ্যম হলাম আমি, তাহলে ও এই যে বাংলাদেশে বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়েছে না, বিভিন্ন 116টা আন্দোলন হয়েছে এই ইউনিয়ন সরকার যতদিন আছে। পত্রিকায় দেখলাম যে 116টা। আচ্ছা, আপনি 100টাই ধরেন, এই 5-6 মাসে এতগুলো আন্দোলন হয়েছে। যদি দোয়েল পাখি যদি বুঝতে পারতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, হাজার হাজার পাখির চাইতে বাংলাদেশে আমার মর্যাদা শ্রেষ্ঠ, ও যদি নিজের এই পরিচয়টা বুঝতে পারতো, তাহলে ও রাজপথে ঢাকায় আন্দোলন করার জন্য দাঁড়িয়ে যেত যে আমি আর এরকমভাবে পোকামাকড় ধরে খাবো না, গুলিস্তানে আমাকে বাসা দিতে হবে, আমাকে হাই সিকিউরিটি অঞ্চলে আমাকে বাসা দিতে হবে, আমাকে ভালো ভালো খাদ্য দিতে হবে, আমাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ। কিন্তু দোয়েল পাখি এই আন্দোলনটা করে না কেন?
দোয়েল পাখি এই আন্দোলন করে না এই কারণে, দোয়েল পাখি জাতীয় পাখি হওয়ার আগেও নিজের পরিচয় বুঝতে পারে নাই। দোয়েল পাখি জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি পাওয়ার পরেও নিজের পরিচয় বুঝতে পারে নাই, যার কারণে জাতীয় পাখি হওয়ার আগেও পোকামাকড় খেত, জাতীয় পাখি হওয়ার পরেও পোকামাকড় খায়, জাতীয় পাখি হওয়ার আগেও ভাঙ্গা করে অবস্থার ভিতরে তাকে থাকতে হতো খড়কুটার মধ্যে, জাতীয় পাখি হওয়ার পরেও তাকে সেই বাসার ভিতরেই থাকতে হয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? কোনো পরিবর্তন নাই, আগে যে অবস্থা এখনো সেই একই অবস্থা। আজকে মুসলমানদের অবস্থাও তাই হয়েছে। মুসলমানদের জবানের কি পরিমাণ দাম এটা কিন্তু সে জানে না। এখানে অপ্রাসঙ্গিক একটা কথা বলি, সেই অপ্রাসঙ্গিক কথাটা হলো, যেহেতু কথা আসছে এই কারণে আমি কথাটা বলি। আজকে আমি একটা নিউজ দেখলাম, সেই নিউজটা হলো বাংলাদেশে যেরকম জাতীয় ফল আছে, জাতীয় ফুল আছে, জাতীয় মাছ আছে, জাতীয় পাখি আছে, বাংলাদেশের জাতীয় একটা ভাষা আছে, বাংলা ভাষা রাষ্ট্রভাষা। সেই রকমভাবে বাংলাদেশের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এক প্রেসিডেন্ট, যার নাম জেনারেল এরশাদ। কি নাম? এরশাদ। এরশাদ সাহেব বাংলাদেশের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের জন্য। সেটা হলো বাংলাদেশের জাতীয় ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম ধর্ম। এটা মুরব্বীরা বাবারা আপনারা জানেন কি জানেন না? জানেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে কি? ইসলাম। আপনারা হয়তো সাধারণ মানুষ, আপনারা সারাদিন কাজ করতে যায়, আপনাদের এত বেশি কিছু খোঁজ খবর রাখার মতন সময় আপনাদের হয় না। তবে আমার যে সমস্ত ভাইয়েরা এই বিষয়গুলি খেয়াল করেন, তারা অবশ্যই আপনারা জানেন যে গত বেশ কয়েক বছর যাবৎ, এমনকি এই সময়েও বাংলাদেশের কিছু সুশীল নামীয় কুশীল, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামক, বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসা এক মুসিবত, বাংলাদেশের কিছু লোকেরা এই প্রশ্ন উত্থাপন করা শুরু করেছে যে ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম থাকা যাবে না। যখন তাদেরকে বলা হয় যে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম থাকা যাবে না, এটা কেন? তখন তারা যুক্তি দিয়ে বলে, রাষ্ট্র কি নামাজ পড়তে যায়? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে হবে। রাষ্ট্র কি রোজা রাখে? রাষ্ট্র কি যাকাত দেয়? রাষ্ট্র কি ঈদের নামাজ পড়ে? এই হলো তাদের কথা, যে রাষ্ট্রের যেহেতু নামাজ রোজা নাই, সুতরাং রাষ্ট্রের কোনো ধর্মও থাকবে না। অর্থাৎ ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে তারা বাংলাদেশে রাখতে তারা চায় না। প্রিয় ভাইয়েরা, আপনারা এলাকার সরল সাধারণ মানুষ, আপনাদের জানা দরকার। এত কঠিনভাবে তাত্ত্বিক বিশ্লেষণে আমি যেতে চাই না। আমি শুধু একটা কথা, এখানে অনেকগুলি মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে আপনাদের উপস্থিতিতে সরল একটা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রযন্ত্র কি কোনো কথা বলে? রাষ্ট্র কিন্তু কোনো কথা বলে না। রাষ্ট্র কোনো কথা বলে না, তাহলে রাষ্ট্র কথা বলে না, রাষ্ট্রের আবার রাষ্ট্রীয় ভাষার দরকার কি? রাষ্ট্র যেহেতু কথা বলে না, রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা থাকার কোনো দরকার নাই। রাষ্ট্র কি খায় না পড়ে? রাষ্ট্র খায়ও না, রাষ্ট্র পড়েও না, কিন্তু এই রাষ্ট্রের রাষ্ট্রীয় ফল, জাতীয় ফল আছে না নাই? আছে, অবশ্যই আছে। রাষ্ট্র খায় না, এরপরেও রাষ্ট্রীয় ফল আছে। কেন? বলে এটা বাঙালি জাতিসত্তার একটা প্রতীক। রাষ্ট্র কথা বলে না, এরপরেও রাষ্ট্রীয় ভাষা আছে। কেন? বলে বাংলাদেশের সব মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, এই জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষার নাম হলো বাংলা। বাংলাদেশের জাতিসত্তার একটা প্রতীক ফুল, এটা এই জন্য শাপলা ফুলকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই কারণে তাদের এই বিষয়টা ভালো রকম ভাবে জানা থাকা দরকার যে রাষ্ট্র নামাজ পড়তে যায় না, রাষ্ট্র রোজা রাখতে যায় না, রাষ্ট্র হজ করতে যায় না, রাষ্ট্র যাকাত দিতে যায় না, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ, 90% মানুষ, সিংহভাগ মানুষ, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ আল্লাহকে সেজদা দেয়। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষ, বাংলাদেশের সিংহভাগ মানুষ রমজান মাসে রোজা রাখে, তারা যাকাত দেয়, তারা টুপি মাথায় দেয়, তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, বাংলাদেশের সকল মানুষ ইসলামের ক্ষেত্রে এক এবং অভিন্ন। বাংলাদেশের সব মানুষ মুসলমানিত্বের প্রশ্নে এক এবং অভিন্ন। সুতরাং এখান থেকে ওই কুশীলদের এটা জানা দরকার, বোঝা দরকার, রাষ্ট্র খায় না। ঠিক যেই কারণে রাষ্ট্র না খাওয়া সত্ত্বেও রাষ্ট্রের ফল থাকে
কথা বলে না, যেই কারণে রাষ্ট্রের জাতীয় ভাষা থাকতে পারে, ঠিক একই কারণে রাষ্ট্রের মানুষেরা নামাজ পড়ে, রাষ্ট্রের মানুষেরা মুসলমান। এই কারণে বাঙালি মুসলিমদের জাতিসত্তার প্রতীক হিসাবে রাষ্ট্রীয় ধর্ম থাকতেই হবে ইসলাম। কথা বলেন ঠিক না বেটে? মাইকের সাউন্ড বাড়াও, কমা যাবে না। কি বাবারা রাগ করলেন? আপনারা মন খারাপ করলেন? এই যে এই সাইডটা আরেকটু বাড়াও না, যা আছে মোটামুটি চলুক, নাকি বলেন আপনারা? তাহলে এবার চিন্তা করেন যে যাই হোক, এটা একটা অপ্রাসঙ্গিক কথা বললাম, এটা আপনাদের জানার দরকার ছিল। এখন প্রশ্ন আছে, হুজুর এই অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বললেন? এই অপ্রাসঙ্গিক কথা আপনি কেন বললেন? এটা তো হাই লেভেলের লোক যারা, তাদের জানার দরকার। ভাই এই যে এদিকে, আমার সময় কম, কি আপনারা রাগ করতেছেন? এই অপ্রাসঙ্গিক কথাটা আপনি কেন বললেন? শুনুন ভালো করে। এই অপ্রাসঙ্গিক কথাটা আমি বললাম এই কারণে, এটা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, এটা নিয়ে অনেক টানা হেঁচড়া শুরু হয়েছে। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা সংবিধানে রাখা হবে না। পেপারে দেখেছি, পত্রিকায় দেখেছি, অনলাইন অফলাইন সব জায়গায় দেখা হয়েছে যে রাষ্ট্রের ইসলাম ধর্ম যেটা এরশাদ সাহেব করছিলেন, ওইটা আর বাংলাদেশের সংবিধানের মধ্যে রাখা হবে না। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা আর থাকবে না, এখানে অন্য কিছু ঢুকানো হবে। এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম যে ভবিষ্যতে যদি কোনোদিন আমরা কখনো কাউকে গালি দেই নাই, কখনো আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, কখনো আমরা মানুষের ইজ্জত সম্মান নিয়ে টানা হেঁচড়া করি নাই, কখনো আমরা গদির উপরে বসার জন্য হাউকাউ করি নাই। এরপরেও এই কথাগুলি শক্তভাবে কেন বলছি এই কারণে, ঝড় আসার আগে আকাশ মেঘাচ্ছন্ন হয় কি হয় না? অবশ্যই হয়। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের ইসলামের উপরে, বাংলাদেশে মুসলমান জাতিসত্তার উপরে ইসলাম মানার কারণে একটা ঝড় অবশ্যম্ভাবীভাবে আসা আমরা স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি। সুতরাং আলেম হিসেবে মুসলমানদের ঘরে ঘরে গিয়ে, পাড়ায় মহল্লায় গিয়ে এই কথাটা বলার দরকার, মুসলমানদেরকে জানাবার দরকার। বাংলাদেশে কেউ যদি কোনোদিন যে কোনো সরকার, সেটা কোনো দলীয় সরকার হোক না কেন অথবা ইন্টিম গভর্নমেন্ট হোক না কেন, কেউ যদি কোরআনের উপরে হাত দেয়, সংবিধান থেকে বিসমিল্লাহ সহ সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে সরাবার যদি কোনো পায়তারা করে, শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় আগুন জ্বলে উঠতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? প্রতিটা জায়গায় মানুষের অন্তরের ভিতরে আগুন জ্বলতে পারে। কেচে কুচে আবার লাগাই দিও না, ঘর জ্বালায় দিবে না। মানুষের অন্তরে আগুন জ্বলতে পারে। ইসলামের উপরে হাত দিয়েছে বর্তমান সংস্কার কমিশন, ইসলামকে বাদ দেওয়ার চিন্তা করছে। আপনাদেরকে জানিয়ে রাখলাম, যদি ভবিষ্যতে যদি আবার কোনোদিন এই সিদ্ধান্তকে তারা চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন করতে চায়, আমরা রাজপথে নেমে আসতে দ্বিধা করবেন। আপনারা আমার খেয়াল করেন, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, ফেরেশতারা এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নির্দেশ পাওয়ার পর একজন ইমানদারের যত রকমের নামাজ না পড়ার গুনাহ, এই গুনাহগুলি খুঁজে খুঁজে এক পাল্লার ভিতরে রাখবে। আপনার জীবনে যত মিথ্যা কথা বলেছেন, এই গুনাহগুলি এক পাল্লার ভিতরে রাখবে। আপনার জীবনে যত চুরি করেছেন, জেনা করেছেন, হত্যা করেছেন, রাহাজানি করেছেন, নামাজ কাজা দিয়েছেন, যাকাত দেন নাই, রোজা কাজা করেছেন, অপরকে আপনি গালি দিয়েছেন, এরপরে যত রকমের অন্যায় অবিচার আপনি করেছেন, আপনার টোটাল জিন্দেগিতে যত গুনাহ আছে, এই গুনাহগুলি একটা পাল্লার ভিতরে রেখে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা দেখো তো আমল নামার ভিতরে যত নেকি আছে, ওই নেকিগুলো এক জায়গায় করো। এবার সব নেকিগুলো যখন এক জায়গার ভিতরে করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা ওই নেকিগুলোর ভিতরে একটা নেকি আছে, দেখো ঈমানের নেকি, একটা নেকি আছে যার নাম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার খেয়াল করেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এবার সবগুলি গুনাহ একটা পাল্লার ভিতরে তোলো। এবার যখন আপনার জিন্দেগির সব গুনাহ একটা পাল্লার ভিতরে তোলা হবে, আর একটা পাল্লার ভিতরে শুধুমাত্র 24 অক্ষরের কালেমা ঈমানটা রাখা হবে। এরপরে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা এইবার তুমি আমার ঈমানদার বান্দার আমলনামাটা ওজন করো। এবার যখন আমলনামাটা তোলা হবে, কিতাবের মধ্যে লেখা হয় আপনার গুনার সারা জীবনের গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, 24 অক্ষরের ঈমানের কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। যেখানে একটা পাল্লার ভিতরে শুধুমাত্র একটা সওয়াব, কালেমার সওয়াব, আর অপর পাল্লার ভিতরে আপনার জীবনের সব পাপ, চুরি করার গুনাহ। মা বোনেরা একটু মেহেরবানি করে শুরুর থেকে একটু চেপে চেপে বসেন, একটু জায়গা সংকুলন হচ্ছে না মহিলাদের, একটু মেহেরবানি করে আপনারা চেপে বসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। তাহলে একটা পাল্লার ভিতরে জীবনের সব পাপ, আর একটা পাল্লার ভিতরে জীবনের মাত্র একটা মাত্র নেকি। বলেন তো দেখি, নেকিটার নাম কি? ঈমান। নেকিটার নাম কি? ঈমান বা কালেমা, বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার প্রথম অংশটা আমি আজকে আলোচনা করব না। এই কালেমার প্রথম অংশ সম্পর্কে কিছুটা আলোচনা আমি গত বছর আপনাদের এই স্টেজে করেছিলাম। আপনাদের মনে আছে কিনা এটা আমার জানা নাই, তবে আমার ভালো রকম মনে আছে গত বছর কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে আমি আপনাদের মাঝে কিঞ্চিত আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে দুইটা হক আছে। এর মধ্যে কয়টা হক আছে? দুইটা হক আছে। কালেমার দ্বিতীয় অংশের ভিতরে দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তাকাজা পূরণ করতে হবে, চাহিদা পূরণ করতে হবে, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। আমাদের দেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেরকমভাবে আমাদের বাপদাদার থেকে আমরা সহায় সম্পত্তি পাই, বাবা মারা গেলে যেরকম আমাদের জন্য সম্পদ রেখে যায় কোনো কষ্ট করা ছাড়া, আমরা বাবার সম্পদের উত্তরাধিকারী হই। এর জন্য আমাদের কোনো কষ্ট মেহনতের দরকার হয় না, কেনার দরকার হয় না, এমনকি আমাদের দলিলপত্র ঠিক করার দরকার হয় না। অনেক ক্ষেত্রে বাবা মা আগেই ঠিকঠাক করে দিয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমরা ঈমানটাকেও ওয়ারিসান সম্পত্তির মতো আমরা পেয়েছি। বাবা ছিল মুসলমান, তাই আমরা মুসলমান। বাবা ছিলেন ঈমানদার, তাই আমরা ঈমানদার। বাবা শুক্রবারের নামাজ পড়েছেন, দেখে দেখে আমিও শুক্রবারের নামাজ পড়ি। বাবা কোরবানি দিয়েছেন, ঈদগাহে গিয়েছেন, দেখে দেখে আমিও কোরবানি দেই, ঈদগাহে আমিও যাই। আমাদের মুসলমানিত্বটা কিন্তু এরকম ওয়ারিসান সম্পত্তি পাওয়ার মতো। ওখানেও কোনো কষ্ট নাই, মেহনত নাই, মুজাহাদা নাই। ঈমানের ক্ষেত্রেও আমাদের কষ্ট নাই, মেহনত নাই, মুজাহাদা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ঈমান যেমন তেমন করে কেউ যদি আনে তাহলে ওই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ আল্লাহ বলেন ঈমান কিভাবে গ্রহণ হবে, কোন কালেমার দ্বারা আখেরাতে তোমার গুনাহ মাফ হবে, আখেরাতে তুমি জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছিলেন। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমাদের হয়, ঈমান যদি আমরা বানাইতে পারি, তাহলে সাহাবায়ে কেরাম যেরকমভাবে আল্লাহ তাআলার কাছে সফল হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আমরাও সফল হতে পারবো, উত্তীর্ণ হতে পারবো। কিন্তু আমরা ঈমান আনছি আমাদের মতো করে। ঈমান আনছি কাদের মতো করে? আমাদের মতো করে। আমাদের যেটা বিশ্বাস করতে মনে চায় সেটা বিশ্বাস করি, আমাদের যেটা আমল করতে মনে চায় সেটা আমল করি। আমাদের মন যেটা সায় দেয় না আমরা সেটা আমল করি না, আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মানি না। আমাদের অবস্থাটা, আমাদের ঈমানের হালতটা হলো এই রকম। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন তো, আমাদের
আজকের আলোচনার যে বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক উম্মতের প্রতি দুইটা। এক নাম্বার হলো মুহাব্বত, দ্বিতীয় নাম্বার হলো ইতাআত। মুহাব্বত শব্দের অর্থ ভালোবাসা, ইতাআত শব্দের অর্থ হলো অনুসরণ। যারা নিজেদের কালিমাকে 100% সঠিক শতভাগ করতে চায়, নিজেদের কালিমাকে যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চায়, নিজের মুসলমানিত্ব যারা আল্লাহর কাছে সফল করতে চায়, যারা নিজেদের জিন্দেগিকে কামিয়াব করতে চায়, তাদেরকে কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ব্যাপারে দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নাম্বার নবীকে ভালোবাসতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো নবীর অনুসরণ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। কয়টা কাজ? কালেমার দ্বিতীয় অংশে কাজ কয়টা? দুইটা। এক নাম্বার হলো মুহাব্বত, আর দ্বিতীয় নাম্বার হলো, বলেন না দ্বিতীয় নাম্বার কি? ইতাআত। আরবি শব্দগুলি আপনাদের জন্য বোঝা যদি কঠিন হয় তাহলে বাংলায় বলি। নবীর প্রতি দুইটা হক, এক নাম্বার ভালোবাসা, দুই নাম্বার অনুসরণ। এক নাম্বার কি বলেন দেখি? ভালোবাসা। এক নাম্বার নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। জোরে বলেন, এক নাম্বার নবীকে কি করতে হবে? দ্বিতীয় নাম্বার নবীর কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই দুইটা কাজ যদি কেউ করে তাহলে সে এক নম্বর, সে রাসূলের প্রকৃত উম্মত। আর এই দুইটা কাজ কেউ যদি না করে তাহলে সে রাসূলের উম্মত দাবি করতে পারে, কিন্তু কিয়ামতের দিন রাসূল তাকে উম্মত হিসেবে পরিচয় দিবে না। খেয়াল করেন, কিয়ামতের দিন রাসূল যদি আপনাকে উম্মত হিসেবে পরিচয় না দেয়, তাহলে আমি রাসূলের উম্মত এটা বলে বলে আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ নাই, আমার কোনো লাভ নাই। আমি বললাম আমি রাসূলের উম্মত, কিন্তু রাসূল বলল যে আমি তো একে চিনি না, তাহলে আপনার উপায় হবে কি? খেয়াল করেন। এজন্য এক নম্বর হলো রাসূলকে ভালোবাসতে হবে। এক নম্বর রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা দুই রকমের। রাসূলের ভালোবাসা দুই রকমের ভালোবাসা রাসূলের প্রতি উম্মতের আছে। এক নম্বর ভালোবাসা হলো রাসূল যেই কাজ করতে বলেছেন ওই কাজ করা। দ্বিতীয় নাম্বার হলো রাসূলকে কেউ যদি কখনো রাসূলের বিরুদ্ধাচরণ করে, কেউ যদি কখনো রাসূলকে গালি দেয়, কেউ যদি কখনো রাসূলকে কটূক্তি করে, রাসূলের সম্মানহানি করার যদি চেষ্টা করে, তখন নিজের জীবনকে বাজি রেখে তার মোকাবেলা করা, তার প্রতিবাদ করা। এই দুইটা হলো ভালোবাসার নিদর্শন। এই দুইটা কিসের নিদর্শন? ভালোবাসার নিদর্শন। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার। উম্মতের ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার। আপনাকে কেউ যদি 10টা টাকা দিয়ে সহযোগিতা করে, আপনি তার ভালোবাসায় মগ্ন হয়ে যান। আপনাকে কেউ যদি ঘন ঘন চা খাওয়ায়, আপনি তার ভালোবাসায় মগ্ন হয়ে যান। আপনাকে কেউ যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয়, আপনি তার ভালোবাসায় পাগল পারা হয়ে যান। আপনাকে কেউ যদি একটা ঘর বানিয়ে দেয়, আপনি তার ভালোবাসায় তার কথা শুনতে আপনি বাধ্য হয়ে যান। কিন্তু আল্লাহর পয়গম্বর আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেকরার হয়েছিলেন, আপনার জন্য রাসূল এতটা চিন্তিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমান নাই, দিনের বেলা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারে দ্বারে কালেমা পৌঁছাবার জন্য রাসূল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেরিয়েছেন। উম্মতনি গুনাহ থেকে বাঁচতে পারে, উম্মতনি জাহান্নাম থেকে বাঁচতে পারে, উম্মতনি জান্নাতের দ্বার পর্যন্ত যেতে পারে। রাসূল ব্যবসা করেন নাই, বাণিজ্য করেন নাই, উম্মতের চিন্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেরকম ভাবে মগ্ন ছিলেন, দুনিয়ায় যেরকম ভাবে চিন্তিত ছিলেন, আপনার জন্য কেউ যদি সারাদিন চিন্তা করে আপনার কথা বলে, আপনার অন্তরের ভিতরে অটোমেটিক তার জন্য একটা ভালোবাসা তৈরি হয়। হে আমার প্রিয় ভাইয়েরা, হে রাসূলের উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জন্য সান্ত্বনার বাণী পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এতটা পেরেশান ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরের কাছে গিয়ে তুমি বলো লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর নবী বেকরার হয়ে গেলেন। মক্কার কাফেরেরা কেন ইসলাম গ্রহণ করে না? মক্কার কাফেরেরা কেন আল্লাহ তাআলাকে মানে না? তারা কেন আল্লাহর রেজামন্দি অনুযায়ী চলে না?
রাসূলের ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল আমার পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বরের কাছে গিয়ে বলো, পয়গম্বর আপনার উপরে উম্মতকে বাধ্য করার আপনার দায়িত্ব নয়, আপনার উপরে দায়িত্ব হলো উম্মতের কাছে আমার পক্ষ থেকে যেই বিষয়টা নাজিল হয় ওই বিষয়টা উম্মতের কাছে জানায় দেওয়া। আপনার দায়িত্ব হলো উম্মতের কাছে নামাজের কথা পৌঁছানো, আপনার দায়িত্ব হলো উম্মতের কাছে সত্যের বাণী পৌঁছানো, আপনার দায়িত্ব হলো উম্মতের জন্য কল্যাণে। আল্লাহর পয়গম্বর উম্মতের ব্যথায় এতটা ব্যথিত। আল্লাহর পয়গম্বর, এ মুসলমান ভাইয়েরা, কার অনুসরণ করবা না, কাকে ভালোবাসবা না? আল্লাহর পয়গম্বরের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, এ ভাই আমাদের যখন ইন্তেকাল হয় তখন আমরা আদরের সন্তানকে আমরা দেখতে চাই। আমাদের যখন জীবনের অন্তিম যাত্রা, ওই সময় আমরা আমাদের নাতিকে দেখতে চাই, আমাদের স্ত্রী, আমাদের মা বাবাকে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা বলি আমার আদরের নাতিকে একটু দেখাও, একটু শেষবারের মতো আমার নাতিটাকে আমি দেখি, একটু অমককে ডাকো, জীবনের মতো শেষ দেখাটা আমি একটু দেখি। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের যখন দুনিয়ার হায়াত শেষ হবে, আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে পাঠিয়ে বললেন, আজরাইল তুমি আল্লাহর পয়গম্বরের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে। জিবরাইল ঘরের দরজা দিয়া সালাম দিয়া আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে যাবে। আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবীর থেকে অনুমতি গ্রহণ করবে। নবী যদি অনুমতি দেয় তাহলে ঘরের ভিতরে যাবে, রাসূল যদি অনুমতি না দেয় রে জিবরাইল, তাহলে তুমি আসমানের দিকে উঠে যাবে। আল্লাহর নবীর অনুমতি ব্যতীত তুমি যেন ঘরে ঢোকো না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে জিবরিল আমিন এসে আল্লাহর নবীজির ঘরের দুয়ারে দাঁড়ানো। হযরতে আজরাইল আমিন আসলেন, হযরতে জিবরিল আমিন বললেন, আজরাইল তুমি আগে ঘরের ভিতরে ঢুকবা না, ইনি এমন মহান ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত মুকাররব ব্যক্তি যার কাছে অনুমতি ছাড়া আজরাইলও যেতে পারবে না। এ ভাই আল্লাহর পয়গম্বর কতটা দামি আর মর্যাদাবান। দুনিয়ার ভিতরে কারো কাছে আসার জন্য অনুমতির দরকার নাই, আল্লাহর পয়গম্বরের কাছে আসার জন্য আজরাইলেরও অনুমতির দরকার হয়। আল্লাহর নবীর কাছে যখন আজরাইল চলে আসলো, জিবরিল আমিন বলে, আজরাইল ভাই তুমি একটু দাঁড়াও। আল্লাহর পয়গম্বরের কাছে আমার ভাইরা জিবরাইল গেল, যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে সালাম। এই কথা বলার পরে জিবরিল আমিন বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আপনার কাছে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুমতি নেওয়ার জন্য বলেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন আপনার ঘরের দুয়ার থেকে ফিরে যাবে। ভিতরে আসার পারমিশন আজরাইলের নাই। আল্লাহর নবী তখন বললেন, জিবরাইল অবশ্যই আমি আমার মালিকের সাথে দেখা করা বেশি পছন্দ করি রে, কিন্তু শোনো, একটা মামলা, একটা বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি মুহাম্মদ দুনিয়া ছেড়ে যাব না। কি বিষয়? জিবরাইল বলেন, ও পয়গম্বর কি বিষয়? আল্লাহর নবী বলেন, আমার পূর্বে আমার যে সমস্ত ভাইয়েরা ছিল, আমার পূর্বে যেই নবীরা ছিল, এই নবীরা দুনিয়ার থেকে যাওয়ার পরে উম্মতেরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, উম্মতেরা আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে গেছে, উম্মতেরা আল্লাহর হুকুম অমান্য করা, অবাধ্য করা শুরু করে দিয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উম্মতের প্রতি আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কারো উপরে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়েছে, কারো উপরে আল্লাহ ভূমিধস দিয়েছে, কাউকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। কাউকে তো ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে, কাউকে তো কওমে আদ, কওমে সামুদ,
ঘর বাড়ি সহ সব শুদ্ধা, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন? রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, অনেক দিন রাসূল নাই। আল্লাহর বিধানও, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর পাঠানো কালাম কিতাব তারা যখন মানল না, তখন আল্লাহ তাদেরকে আযাব দিয়েছেন। জিবরাইল, আজকে তো আমি দুনিয়ার থেকে চলে যাব আল্লাহ তাআলার কাছে, আমার উম্মত গুনার মধ্যে লিপ্ত হবে না, নাফরমানির মধ্যে লিপ্ত হবে না, এর গ্যারান্টি কে দিবে? আমার উম্মত তো নামাজ ছেড়ে দিতে পারে, আমার উম্মত তো গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে যেতে পারে, আমার উম্মত তো এমনকি কোরআনেরও বিরোধিতা শুরু করতে পারে, আমার উম্মত তো আমার আদর্শ থেকে দূরে চলে যেতে পারে, আমার উম্মত তো আমি রাসূলের সুন্নাত থেকে দূরে চলে যেতে পারে। আমার উম্মতের নামাজের হাল দেখা আমার মালিকের অন্তরে যদি রাগ যদি গালেব হয়ে যায়, আমার উম্মতের গান বাজনার আসর দেখে আমার মালিক যদি রেগে যায়, আমার উম্মতের সুদ দেখে, আমার উম্মতের নাফরমানি দেখে, আমার উম্মতের জুয়া খেলা দেখে, আমার উম্মতের গুনাহ দেখে, আমার উম্মতের বদহালি দেখে, আমার উম্মতের গুনার বদহালের অবস্থা দেখে আমার মাওলার যদি কুদরতি অন্তরটা রাগান্বিত হয়ে যায়, তাহলে অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতকেও যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, তখন আমি তো থাকবো না। আমি থাকতে আল্লাহ তাআলা আমার ইজ্জত আর সম্মানে আযাব পাঠাবে না। কিন্তু আজ তো আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার উম্মত যদি নাফরমানিতে লিপ্ত হয়, তখন আমার আল্লাহ তাআলা যেন আমার এই গুনাহগার এতিম উম্মতকে আযাব দিয়ে ধ্বংস না করে, এর গ্যারান্টি আল্লাহ থেকে দিতে হবে। এরপরে দুনিয়ার থেকে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের পাশে এরকম ভাবে আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার ঘরে শোয়া, কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরাম অস্থির, রাসূলের কারো দিকে নজর নাই। হাসান আসলেন, আদরের নাতি হাসান, রাসূল কোলে নিলেন, চুমা দিলেন, চোখে পানি আসলো। রাসূল আল্লাহ তাআলা তাকে হয়তো জানিয়েছিলেন আমার এই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হবে। হাসানকে কোলে নিয়ে রাসূল কাঁদলেন। হোসাইন আসলো, হোসাইন যখন রাসূলের কাছে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি কাঁদলেন, কারণ আল্লাহ হয়তো তাকে জানিয়েছিলেন যে কারবালার ময়দানে আমার উম্মতের কিছু বিপদগামী লোকেরা তাকে হত্যা করবে, নির্মম নৃশংসভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। আমরা হলে কি করতাম? আল্লাহর কাছে আবেদন করতাম, আল্লাহ আমার নাতির যেন কিছু না হয়। আমরা যদি এটা জানতাম আর যদি অপশন থাকতো, বলতাম যে আল্লাহ আমার হোসাইনের যেন কিছু না হয়, হাসানের যেন কিছু না হয়। আবু বকর আয়া ও খলওয়াত করকে যায়া, ওমর আয়া ও বাহরকে যায়া। হযরত আবু বকর আসলেন, কাঁদলেন, রাসূল তাকালেন, চলে গেলেন। ওমর আসলেন, আলী আসলেন, সবচেয়ে বেশি কাঁদতে ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল ফাতেমার কান্না দেখে বললেন, আম্মা, হে আমার প্রিয় মেয়ে, কলিজার টুকরা, তুমি আমার কাছে আসো। রাসূলের কাছে আসলেন, কানটা যখন একটু আগায় দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। হাসতে হাসতে হুজরাত থেকে বেরিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বললেন, তুমি কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গেলে, আবার হাসতে হাসতে বেরিয়ে আসলে কেন? তখন হযরত ফাতেমাতুজ জাহরা বললেন, শোনো, আমাকে এত সুন্দর একটা সংবাদ আমার আব্বা দিয়েছে, যেই সংবাদ আর কাউকে দেয় নাই। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা যখন বললেন, ফাতেমাতুজ জাহরা তখন বললেন, হে আমার আম্মা, আমার আব্বা কানে কানে বলল, ফাতেমা রে, দুনিয়ার থেকে চলে যাচ্ছি, কান্না করো না। আমি দুনিয়ার থেকে তিরোধানের পর, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম মানুষের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর একে একে সাহাবায়ে কেরাম আসলেন। আল্লাহর পয়গম্বর একে একে সাহাবায়ে কেরামকে, আদরের নাতিকে, তার সন্তানদেরকে আল্লাহর পয়গম্বর খলওয়াত করে দিলেন। আল্লাহর পয়গম্বর খালি করে দিলেন। আল্লাহর নবীজি ঘর থেকে বের করে দিলেন। আবু বকরের জন্য কোনো কথা বলেন না, আবু বকরের জন্য কোনো টেনশন নাই, ওমরের জন্য কোনো টেনশন নাই, নিজের জামাই আলী আর ওসমানের জন্য চোখে পানি নাই, হাসান আর হুসাইনের জন্য আল্লাহর পয়গম্বর কাঁদে। কিন্তু
কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের জন্য কোনো দরখাস্ত করেন না, নিজের সন্তানের জন্য কোনো দরখাস্ত নাই। জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমি যখন দুনিয়ার থেকে যাব এর আগে আমার গুনাহগার উম্মতের জন্য একটা ব্যবস্থা করে যেতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদরের নাতির জন্য কোনো দরখাস্ত নাই, তার মেয়ের জন্য কোনো দরখাস্ত নাই, জামাইয়ের জন্য দরখাস্ত নাই, বন্ধুর জন্য দরখাস্ত নাই। আমার আর আপনার নবী, আমার আর আপনার জন্য আল্লাহর কাছে বিষয়টা পরিষ্কার করতেছি। কি পরিষ্কার করতেছে? আমার পরে আমার উম্মত যেন আল্লাহ তাআলা ধ্বংস করে না দেন, এই গ্যারান্টি দিতে হবে। জিবরিল আমিন চলে গেলেন। জিবরাইল আমিন যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনার রাসূল দুনিয়ার থেকে আপনার কাছে আসতে তার অন্তর ব্যাকুল হয়ে গেছে, আপনার দিদার করতে চায়, কিন্তু আপনার কাছে একটা জিনিস আল্লাহর পয়গম্বর চেয়েছেন, সেটা হলো অন্যান্য নবীর উম্মতের মতো আপনি যেন তাদের নাফরমানি দেখে নবী দুনিয়ার থেকে আসার পরে তাদেরকে আযাব আর গজব দিয়ে আপনি যেন ধ্বংস করে না দেন, এই গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, যদি বিষয়টা আজ এটা না হতো, খেয়াল করেন, রাসূল যদি আমার আর আপনার জন্য মুহাব্বত নিয়ে মৃত্যুর সময় আল্লাহর নবী যদি এই বন্দোবস্ত না করতেন, তাহলে অবশ্যই আমাদের সমাজের লোকেরা যেইভাবে নামাজকে কাজা করে, আমাদের সমাজের রাসূলের উম্মত আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইয়েরা যেইভাবে গান বাজনা যাত্রা সার্কাসের ভিতরে লিপ্ত হয়েছে, আমার মুসলিম সমাজের লোকেরা যেইভাবে মদ আর জুয়ার ভিতরে লিপ্ত হয়েছে, আমার মুসলিম সমাজের লোকেরা আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা উম্মতানিরা যেইভাবে বেপরদা করা শুরু করেছে, যেইভাবে রাসূলের সুন্নতকে অবমাননা শুরু করেছে, যেইভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করেছে, যেইভাবে ইসলামকে 14 দাগের বাইরে রেখেছে, যেইভাবে রাসূলের সুন্নতকে নিজের পিঠের পিছনে রেখে দিয়েছে, আজ বহুকাল আগেই রাসূল যদি এই বিষয়টা পরিষ্কার করে না যেতেন, আসমান থেকে গজব নাজিল হয়ে অন্য নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যেতাম। কথা বলেন ঠিক না ঠিক? গজব মাথার উপরে আসে, খেয়াল করেন, গজব মাথার উপরে আসে। হাদিস, যখন রাত্রের 1/3 চলে যায়, রাত্রের 2/3 চলে যায়, রাত্রি 12টার পরে দুনিয়ার সব ঘুমায়া যায়। আল্লাহ বলেন, দুনিয়ার সব যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব যখন বন্ধ, আমি আল্লাহ প্রথম আসমানে নাজিল হই। কোন আসমানে আসি? আল্লাহ কিভাবে আসেন সেটা আল্লাহ জানেন। আমরা ধ্বংস হয়ে যেতাম, আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য, আর ওই সময় তুমি গুনার ভিতরে লিপ্ত হয়েছিলে। বেশি দূর যাওয়া লাগবে কেন? আমাদের সোনামুখীতে প্রতি বছর আমরা দেখি, কথা বলেন না কেন? আল্লাহ ওই সময় ডাকেন উম্মতকে মাফ করে দেওয়ার জন্য, মানুষকে মাফ করে দেওয়ার জন্য, আর ওই সময় আমরা গুনার ভিতরে লিপ্ত হই। এই জন্য কেউ যদি সমাজের মধ্যে গুনাহ করে, ভালো করে খেয়াল করেন, ইসলামের একটা বিধান, কেউ যদি সমাজের মধ্যে গুনাহ করে, সে একা গুনাহ করলে ইসলাম তাকে কখনো সেরকম কিছু বলবে না। আপনি একা গান শোনেন, আপনার বিরুদ্ধে কোনো কথা নাই, আপনি গান শুনবেন, আপনি গান শুনবেন, আপনি গান শুনলে আপনার গুনাহ হবে, আপনি গান শুনলে অপরের ক্ষতি হবে না, আপনি টিভি দেখলে আপনার গুনাহ হবে, আপনি টিভি দেখলে অপরের ক্ষতি হবে না, আপনি গালিগালাজ করলে আপনার গুনাহ হবে, অপরের গুনাহ হবে। এখন আপনি যদি আপনি নিজে গান শোনেন, অপরকে গান শোনার ব্যবস্থা করেন, আপনি নিজে নগ্নতা দেখেন, অপরকে নগ্নতা যাত্রা বলার ব্যবস্থা করেন, আপনি নিজে গান শোনেন, অপরকে বক্স বাজায়া গান শোনার ব্যবস্থা করেন, আপনি নিজেও গুনাহগার, আপনি অন্য মুসলমানদেরকেও গুনাহগার বানাইতে সহযোগিতা করলেন, ব্যবস্থা করলেন। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম এই ক্ষেত্রে বলে যে তোমরা একজনের কারণে আর একজনকে জাহান্নামী বানানো ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য আমরা বলি, আমরা এজন্যই যাত্রার বিরুদ্ধে বলি, আমরা এই কারণেই গানের বিরুদ্ধে বলি, আমরা এই কারণেই ডিজে পার্টির বিরুদ্ধে বলি, আমরা এই কারণেই সিনেমার বিরুদ্ধে বলি, আমরা এই কারণেই কনসার্টের বিরুদ্ধে বলি যে ইসলাম তোমাকে এই অনুমতি দেয় নাই, তুমি নিজে জাহান্নামে যাও, যাও, সেটা তোমার ব্যাপার, তুমি বুঝবে আর আল্লাহ বুঝবেন, তুমি বুঝবে আর তোমার জাহান্নাম বুঝবে। কিন্তু আমার অপর মুসলমান ভাইকে উলঙ্গ নাচ দেখায়া, চাষ্টলের ভিতরে তাদেরকে গান শোনাবার ব্যবস্থা করে, যাত্রার ভিতরে তাদেরকে বেহায়া বেলাল্লাপনা দেখায়া, সারা রাত গান বাজনা করে, সারা রাত খারাপ ছবি প্রদর্শন করে অপরকে জাহান্নামে নিয়ে যাওয়ার অধিকার কোন সমাজ সভ্যতা তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? তুমি একা জাহান্নামে যাও, কোনো সমস্যা নাই,
তুমি কানের মধ্যে সারাদিন ইয়ারফোন দিয়ে থাকলে আমরা কিচ্ছু বলবো না, শুধু দাওয়াত দেবো, ভাই এটা গুনার কাজ, এখান থেকে ফেরো। আশ্চর্য লাগে যে মুসলমান সমাজের লোকেরা বলে এইগুলা করে, আবার বলাও যায় না আজ মুসলমানদের আখলাক কত নিচে চলে গেছে, আজ মুসলমানদের চরিত্র কত নিচে চলে গেছে। আজ মুসলমানের উম্মত যারা, রাসূলের উম্মত যারা, রাসূলের উম্মত যারা, তারা রাসূলের আদর্শকে তারা দূরে সরে ফেলে দিয়েছে। রাসূলের জীবনী তারা আজকে জানে না, রাসূলের আখলাক কেমন ছিল আজ তারা জানে না, রাসূলের চলাফেরা কেমন ছিল আজ উম্মতেরা জানে না। এই মুখ নিয়ে কিয়ামতের দিন কেমনে দাঁড়াবে? রাসূল যদি সেই দিন আমাদের জন্য ব্যবস্থা না করতেন তাহলে আমাদের অবস্থা কি হয়ে যেত? চিন্তা করেন, যেই মানুষটা, যেই মহামানব, যেই রাসূল মৃত্যুর সময় কারো কথা না বলে আপনার কথা বলল, আপনার কথা চিন্তা করলো, ওই রাসূলকে আপনি কেন মহব্বত করবেন না? ওই রাসূলকে আপনি কেন ভালোবাসবেন না? ওই রাসূলের আদর্শ আপনি কেন, আল্লাহ তাআলার ওই রাসূলের আদর্শ কেন আপনি জীবনে গ্রহণ করবেন না? কি বাবাজিরা আপনারা বিরক্ত হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমান ভাইরা রে আমার সময় হয়তো খুবই সংক্ষিপ্ত হয়েছে। এইটাতে গেল আল্লাহর পয়গম্বর মৃত্যুর সময় যেই কথা বলেছেন, সে কি? আবুল হাসান ভাই আর কয় মিনিট আসতেছে বক্তা, কিছু তো করার নাই, কি করার না। আমি বলতেছি মহিলারা, এই শোনেন, মহিলারা যারা আছেন একটু মেহেরবানি করে চাইপে বসেন। আমার মনে হয় এই যে এই স্টেজ মহিলাগুলো ওখানে নিয়ে যাওয়া দরকার, দিয়ে আপনাদের এখানে স্যাটেলাইট দেওয়া দরকার। হ্যাঁ, এত আপনাদের সে মনে হয় দ্বিগুণ হবে, কি কন? হ্যাঁ, ডাবল হবে না? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে বলেন দেখি, সময় কম, কি আপনারা বিরক্ত হইতেছেন নাকি যে আপনি গায়ের মানুষ বাবু নেমে যান? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। কি বাবাজি, আমি যে কথাগুলি বললাম এগুলো কি বাস্তব না অবাস্তব? এগুলো আমাদের জীবনের সাথে মিলাবার দরকার আছে না নাই? আছে। এজন্য এগুলো দিল থেকে বলছি। আমি এখানে তার কন্ট্যাক্ট করে আসি নাই যে আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে, বৈশা বৈশা কথা কওয়া লাগবো, কালেকশন করা লাগবো। কিছুক্ষণ কালেকশনেরও কোনো ওয়াজ আছে, মানে জটিল একটা ঘটনার মধ্যে থেকে আগে টেহে দেও, এগুলা কিন্তু আমি এগুলোর পক্ষে একদম না। ওয়াজ আলাদা হবে, কালেকশন আলাদা হবে। ওয়াজ মানুষের আখিরাতের কল্যাণের জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এটা রাসূলের একটা কাজ, দাওয়াত, এটা নবীদের কাজ, এটা সাহাবীদের কাজ, এটা আল্লাহওয়ালাদের কাজ। এটাকে এটার মতো করে রাখতে হবে, এখানে অন্য কোনো। এই জন্য আমি খাস কিছু কথা বলতেছি। সর্বশেষ, ও আমার ভাই চলে আসছেন, সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিই। আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝখান থেকে 2 মিনিটে বিদায় নেব ইনশাআল্লাহ। এর আগে আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে রাসূলের উম্মতের জন্য 2টা কাজ রাসূল পান, 2টা হক উম্মতের থেকে রাসূল পান। তার মধ্যে 1 নাম্বার কি বলেন দেখি? রাসূলের ভালোবাসা। 1 নাম্বার কি? রাসূলের ভালোবাসা। আর 2 নাম্বার হলো রাসূলের অনুসরণ। কেউ যদি রাসূলকে ভালোবাসে, কেউ যদি রাসূলকে ভালোবাসে, পুরস্কার কি হবে? রাসূলকে ভালোবাসবেন কিভাবে? বলে হার কাজের মধ্যে রাসূলের সুন্নতকে তালাশ করা, খাইতে চলতে ফিরতে কথা বলতে, আচার অনুষ্ঠান, বিবাহ শাদী, সব জায়গায় ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, সব জায়গায় রাসূলের সুন্নতকে কেউ যদি অনুসরণ করে, সুন্নতকে কেউ যদি মানে, তাহলে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে তালাশ করে আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত, আচার আখলাক, বিবাহ শাদী অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আচার ব্যবহার, কথাবার্তা, সব জায়গায় যদি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে, তাহলে সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমি কিয়ামতে যেই জান্নাতে থাকবো, আমার উম্মতও সেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যদি কখনো আপনাদের সাথে দেখা হয়